সরকার অন্য জনের জমি আরো খানিক সরকারি আর অন্য জনের জমিতে ওইখানে ওরা বলছে এইখানে আমরা বাড়ি করতে ভাঙি দেওয়ার পরে আবার তারা আমার নামে কেস করেছে বা আমাকে এই হাল হকুকতের ভিতরেই আমি আছি। তো আমি চাচ্ছি যে আমার ঘরটা কেন ভাঙা হলো। কুষ্টিয়ায় চায়না বেগম নামে এক লালন ভক্তের ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে লালন ভক্তরা। কুমারখালীর ছাউড়িয়া লালন আখড়াবাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক লালন ভক্ত অনুসারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। লালন ভক্তরা বলেন, চায়না বেগম তার স্বামীর মৃত্যুর পর কবরের পাশে ঘর বানিয়ে বসবাস করে আসছেন। পুলিশরা বলছে না, ওই যারা ভেঙেছে তারাই বলছে আমরা অন্য জায়গায় দাঁড়ি করি। পুলিশ বললো, থানার হসপিটাল সাহেব বললো যে আপনার ওই জায়গায় ঘর হবে, আপনি ওই জায়গায় থাকেন, কিন্তু কতবা মদ গাঁজা। আমি বললাম ঠিক আছে, যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের কাছে ধরে মোবাইলের যুগ, আমাকে ধরে রেখে আপনারা ডাকবে, আপনারা দেখে এসে তখন আমার বিচার করবেন। গত ২৬ জুন কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে চায়না বেগমের ঘর ভেঙে তাকে উচ্ছেদ করেন ওই এলাকার একটি গোষ্ঠী। এ বিষয়ে চায়না বেগম থানায় অভিযোগ করলে উভয় পক্ষকে ডেকে একটি মিটিং করেন প্রশাসন। আমি বাড়ির থেকে তো অনেক আগের থেকেই বাড়ি ছাড়া মানুষ, ওই জায়গাটাই থাকি। বেশ কয়েক বছর ধরেই আমি গৃহ ত্যাগ করেছি, ওই জায়গাটা থাকি। তো আমার এলাকায় আমাদের এলাকায় আমার ভাই বিরাদারের সাথে গ্যাঞ্জাম লাগাই থেকে আমার ঘরটা ওরা ভাঙি দেয়। পরবর্তীতে অন্য জায়গায় ঘর করে দেওয়ার কথা বলা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন চায়না বেগম ও তার সঙ্গীরা। এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন, চায়না বেগমের ভিটেমাটিতে বাড়ি করার ক্ষেত্রে জেলা প্রশাসক হিসেবে আমার যতটুকু সহায়তা করার ক্ষমতা রয়েছে আমি ততটুকু সহায়তা প্রদান করব।